ওয়েট ওয়েট ওয়েট, অন্ধভক্তরা ভিডিওটা স্ক্রল করো না, তোমাদের জন্য দারুণ একটা নিউজ আছে, আর তোমাদের জন্য খুবই ভালো জিনিস। তোমরা দেখে যে কি মজা পাবে, প্লিজ তোমরা ভিডিওটা স্ক্রল করো না, আগে তোমরা ভিডিওটা একবারের জন্য হলেও দেখে যেও। এর মধ্যে প্রচুর মজা পাবে তোমরা। বেশি কথা না বাড়িয়ে প্রথমত ভিডিওটা দেখে নেওয়া যাক, তারপরে মূল বিষয় বিস্তারিত আলোচনা করছি। And we have seen police coming তাহলে কি বলেছিলাম, অন্ধভক্তদের জন্য খুবই দারুণ একটা মজাদার জিনিস দেখিয়ে দিলাম। আমাদের তৃণমূল কর্মীদের এক একজনের কাছে খুবই একটা দুঃখজনক ঘটনা, কারণ আমাদের যুবরাজের উপরে এইভাবে জঘন্য থেকে জঘন্যতর আক্রমণ যে সকল মানুষজন করেছে, প্রথমেই জানাই ধিক্কার। যারা এই কাজটা করেছে তাদের এটা করা উচিত ছিল না, কারণ একসময় তৃণমূল যখন ক্ষমতায় ছিল এতটা খারাপ কাজ নিশ্চয়ই করেনি, আর যে কাজগুলো করেছিল সাধারণ মানুষের ভালোর জন্যই করেছিল। দিন শেষে আজকে তারা এতটাই হিংস্র, বর্বর, মানে তাদেরকে দেখে ভাবা যায়নি যে তারা এতটাই বর্বর হতে পারে। আবারও প্রমাণ করলো ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো যে এদের কাছে স্বার্থটাই আগে, স্বার্থ ছাড়া এক পাও চলে না। এত কিছু যে সরকারটা তাদেরকে সাহায্য করলো, সহযোগিতা করলো, দিন শেষে তাদের সাথেই এরকম ধরনের ঘটনা ঘটাতে হলো। তাদের খারাপের সময়, ভালো সময়, দুঃখের সময় যে মানুষগুলো পাশে ছিল, থাকলে তো এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিই ছিল। তারা একবারও ভাবলো না পিছনের কথাগুলো। আজকে কি এমন একটা ঘটনা, সেই ঘটনার জন্য তার উপরে এরকমভাবে চড়াও হতে হলো। যে কিনা আমাদের একসময় যুবরাজ ছিল, যাকে সবাই অভিষেক দা বলতে অজ্ঞান ছিল, তারা আজকে কি করে ডিম জুতো ছুঁড়ে মারতে পারলো, এমনকি তাকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করলো না। এই হচ্ছে আমাদের সমাজ। অনেক নিউজ চ্যানেলে দেখলাম, তাদের তো খুবই মজা হয়েছে, কারণ এবার যেহেতু ভোটে জেতার পরে বিজেপি কোনো দাঙ্গা হাঙ্গামা কিছু হয়নি, তারা বেশি এইবার টিআরপিও কামাতে পারেনি, কারণ কি তারা তো টিএমসির গণ্ডগোলগুলো দেখাতে পারেনি। সন্ধ্যাবেলায় টিভিটা খুলেছি, প্রতিটা নিউজ চ্যানেলে অভিষেক ব্যানার্জির মাথায় ডিম ছুঁড়ে মারা হলো, অভিষেক ব্যানার্জির জামা কাপড় ছিঁড়ে দেওয়া হলো, অভিষেক ব্যানার্জিকে বেলভিউ হসপিটালে ভর্তি নিল না, আরও কত ধরনের বিষয়গুলো দেখাচ্ছে। তার থেকে আরেকটা অবাক করা বিষয় দেখা গেল, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য কি বলেছিল, যে বিজেপি নাকি এই সব স্বৈরাচারিতা করে না। নতুন বিজেপি যারা, তাহলে কি তারাই এই জিনিসটা ঘটিয়েছে? সেটা আমি জানতে চাই। শ্রমিকবাবু কি বলছেন, যে আমরা আছি বলে না এখনও একটা টিএমসির কারো কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে বাবা, আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা যখন সত্যনিষ্ঠা, সত্যজ্ঞান এইসব বিষয় আপনারা মেনে চলেন, আপনারা গণ্ডগোল, রাহাজানি এইসব পছন্দ করেন না, তাহলে এই কথাটার কি মানে যে আমরা আছি বলে এখনও একটা টিএমসির কর্মীর কারো কোনো ক্ষতি, খুন, মার্ডার কিছু হয়নি?
আরে ভাই, আপনাদের তো আনা হয়েছে এই কারণেই যে টিএমসি পার্টিটা দাঙ্গাবাজ, রাহাজানি, খুনি এইসব কাজ করে বলেই তো আপনাদেরকে নিয়ে এসেছে। তা বলে এমন পাল্টিয়েছে, তো সেটার আজকে প্রমাণ হয়ে গেল যে অভিষেক ব্যানার্জির উপরে মানুষের এতটাই রাগ, রাগগুলো কারা তৈরি করছে? নিশ্চয়ই বিজেপির নেতারাই এই রাগ গণ্ডগোলটা সৃষ্টি করেছে। কথাই তো আছে, আপনারা সারা জীবন রাজত্ব করবেন না, আপনাদেরও পালাবদল ঘটবে। আজকে যে জিনিসটা ঘটলো, আপনাদের সাথেও যখন ঘটবে তখন বুঝতে পারবেন। আজ হয়তো মানে অন্ধভক্ত যারা, তারা তো খুব মজা পেয়েছে, ভাবছিল যে কবে যে অভিষেক ব্যানার্জিকে এরকম একটা কেলানি দেবে, লাফালাফি করবে। আমার বাড়ির পাশের আশপাশের কিছু মানুষজনের তো খুব খুশি, কারণ অভিষেক ব্যানার্জিকে পাবলিকে ডিম ছুঁড়ে মেরেছে, জুতো ছুঁড়ে মেরেছে, এমনকি চশমাটা ভেঙে দিয়েছে, এমনকি তার গায়ে হাত তুলেছে। এগুলোতে নিয়ে যে তারা কী মজা পেয়েছে, তাদেরকে একটা কথা বলে রাখি, এই দিন দিন নয়, দিন আবার আসবে। আর এমনিতেই বিজেপি যা শুরু করেছে, এতে আপনাদের কি হতে চলেছে সামনে সেটা বুঝতেই পারছেন। আর কিছু বলবো না। এমনিতে তো অনেকে বিজেপিকে ক্ষমতা এনেছিল ১,৫০০-এর বদলে ৩,০০০ পাবে বলে। ৩,০০০-এর স্বপ্ন তো স্বপ্নই হয়ে গেছে। এবার সামনে কি হয়, আরও তো দিন পড়ে রয়েছে, আরও কিছু দেখতে পাওয়া যাবে। তখন যেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পায়ের তলায় না আসতে হয় যে দিদিই ভালো ছিল, এই সরকারকে এনে এতটা ক্ষতি হয়ে গেল, আমরা টিএমসিকে সাপোর্ট করতাম না, তোরা খুব ভালো করেছিলিস টিএমসিকে সাপোর্ট করে, আর আমরা বিজেপিকে সাপোর্ট করে এখন বহুত কষ্ট ভোগ করছি। এই কথাটা যেন বলতে না হয়। যারা যে ঘটনাই ঘটিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে এতে আমাদের টিএমসি আরও শক্তপোক্ত হলো, যে এ থেকে বুঝতে পারলো যে কত রকমের গিরগিটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। মানে যখন যার দিকে পাল্লা ভারী তার দিকেই সবাই ছুটে যায়, আর যখন যার ভরাডুবি তার দিকে কেউ থাকে না। তো পাল্টিবাজ মালগুলোকেও চেনা হয়ে গেল, দোকলাবাজি মালগুলোকেও চেনা হয়ে গেল। তো দেখা যাক সামনের দিন কি হয়, সেই দিনের অপেক্ষায় রইলাম। আমাদের যুবরাজ না একটু মারি খেলো, না ডিমই ছুঁড়ে মারলো, জামা কাপড়ই নয় ছিঁড়ে দিল। এতে কি হলো, আমাদের আন্দোলনের গতিটা আরও শক্তপোক্ত হলো। দিন শেষে একটা কথাই বলবো, জয় বাংলা।